হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরে রান্না করেছি কাতলা মাছের কালিয়া। তো তার জন্য আমি 3 পিস মাছ নিয়েছি এখানে। তো এতে সামান্য পরিমাণে লবণ আর হালকা করে হলুদ গুঁড়ো, যদিও আমার কাছ থেকে একটু বেশিই পড়ে গেছে, আর এতে সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তো মাছটাকে আমি মাখিয়ে রাখলাম। এবার মাছটাকে ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা আমি গরম করতে দিয়েছি। তেল গরম আমার হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলে মাছ ভাজা খুব সুন্দর হয়। তো তার জন্য আমি একদম লো ফ্লেমে মাছগুলো ভাজবো 10 মিনিট মতো। তো আমার এখানে এক সাইড মাছ ভাজা হয়ে গেছে। তো অপর সাইড মাছগুলো ভাজার জন্য এক এক করে উল্টিয়ে দিচ্ছি। আমার মাছ ভাজা 2 সাইডই কমপ্লিট। তো এবার আমি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। এবার গ্রেভির জন্য কড়াইতে একটু সরিষার তেল আর এতে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু আদা রসুন আর জিরে বাটা দিয়েছি। আর এটা একটু হালকা করে নেড়ে নেব। এরপরে এর মধ্যে হালকা আমি লবণ দেব, কারণ মাছ ভাজার সময় আমি একটু লবণ দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে আমি গ্রেভিটাকে কষে নেব। আমার গ্রেভিটা একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার গ্রেভির মধ্যে হালকা জল দিয়ে সুন্দরভাবে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব। এবার আমার পুরো গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্রেভিটা মাছের বাটির মধ্যে দিয়ে দেব। আর আমি এইভাবে মাছের কালিয়াটা করি, কারণ এইভাবে করলে মাছটা বাইরে থেকে মুচমুচা থাকে আর ভিতর থেকে একটি খুব সুন্দর জুসি ভাব থাকে। তো খুব সুন্দর লাগে এইভাবে খেলে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর প্লিজ আমাকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম।